হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 85 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। আজকে আমরা 3 দাগের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখাই ও তারা কত পদী সংখ্যা তা লিখি। এখানে দেখো বলছে উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে, তাহলে এরকমভাবে কিন্তু আমরা সাজাবো। এখানে এ নাম্বারটা যদি দেখি সেটা হচ্ছে 5x, তাহলে 5x একপদী কি ত্রিপদী বা বহুপদী? এখানে দেখো না, একপদী দ্বিপদী কি ত্রিপদী? 5x একটাই এখানে আছে, তাহলে এটাকে বলবো আমরা একপদী। তাহলে আমরা লিখবো এভাবে 5x, এখানে পাশেই আমরা লিখতে পারি ব্র্যাকেটে, বা এখানে লিখতে পারি যেখানে কোশ্চেনটা তুলেছি এক পদী, যেহেতু একটাই পদ 5x। এবার দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে গাছের পাতার মতো যেভাবে কোশ্চেনটা দেওয়া ছিল, হ্যাঁ গাছের চিত্রের মতো ছিল। তাহলে এখানে প্রথমে 5কে যদি ভাঙি তাহলে 5কে 5 পাবো, তাহলে এর যে উৎপাদক একটা হবে 1, একটা হবে 5। আমি শুধু 5কে কিন্তু ভেঙেছি, আর এই 5টা কিন্তু x এর সাথেও আছে, তাহলে এই এক্সটা একবার 1-এর সাথে হবে আর একবার 5-এর সাথে হবে। তাহলে 1-এর সাথে যদি x গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি xই হবে, আর একবার 5-এর সাথে হবে 5x। এভাবেও ভাবতে পারি, নতুবা আরেকভাবে ভাবতে পারি। দেখো এই 5x এর উৎপাদক আমাদের বের করতে হবে, তাহলে প্রথমে একটা একটা করে সংখ্যা নিই। তাহলে প্রথমে 5 একটা উৎপাদক, আর প্রথমে x একটা উৎপাদক আলাদা করলাম, আবার পুরোটা মিলে একটা উৎপাদক, মানে 5x নিজেই একটা উৎপাদক। এবার 5-এর সাথে আমরা 1 গুণ করে 5কে 5 করতে পারি, তাহলে 1 5 x 5x, দেখো 1 5 x 5x, আর এখানে লিখে দিতে পারি এক পদী। এইটুকুই শুধু কাজ আমাদের করতে হবে। এরপরও বি নাম্বারটা যদি দেখি তাহলে বলছে 7 + 2x + s²। তাহলে এখানে কটি পদ দেখো, 7 একটি পদ, 2x একটি পদ, s² একটি পদ, তাহলে এটা ত্রিপদী, মানে 3টা পদ। তাহলে লিখব ত্রিপদী। এবার এটাকে আমরা যদি গাছের চিত্রের মতো সাজাই তাহলে আরেকবার এখানে তুলে নেব 7 + 2x + s²। তাহলে এখানে 7কে রাখি, এখানে 2x-কে রাখি, এখানে x² রাখি, তাহলে 7 একটা পদ, 2x একটা পদ, s² একটা পদ। এবার 7-এর আবার উৎপাদক করব, তাহলে 7-এর উৎপাদক কী হবে দেখো, একটা 1 আর একটা হবে 7। কেন 7কে ভাঙলে পরে, 7কে যদি আমরা ভাঙি তাহলে 7কে 7, 1 গুণন 7, তাহলে 7-এর উৎপাদক হচ্ছে 1 আর 7। এবার 2x আছে, তাহলে 2x-এর উৎপাদক কী হবে, প্রথমে সংখ্যাটা নিয়ে ভাববো 2কে, প্রথমে 2 নেব, তাহলে 2-এর জন্য দেখো আমরা 2কে কী লিখতে পারি, 2 গুণন 1, 2 গুণন 1, তাহলে এখানে 1 আর এর একটা উৎপাদক হচ্ছে 2, এটা 2 দিয়ে হয়েছে। তারপরে কে পড়ে আছে, x পড়ে আছে, 2কে যদি বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকছে x, তাহলে x একটা উৎপাদক। এবার দুইজনকে যদি একসাথে নিই কি পাবো, 2x, তাহলে 2x একটা উৎপাদক। প্রথমে একটা একটা করে নেব, 2 একটা উৎপাদক, x একটা উৎপাদক, যেহেতু 2কে আমরা লিখতে পারি 2 অক্ষ 2, 1 নিয়ে আসবো,
আর 2x নিজেই একটা উৎপাদক। ঠিক একইভাবে এক্স স্কোয়ারের ক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ার, এর মধ্যে কটা এক্স আছে, দুটো এক্স, তাহলে এর উৎপাদকগুলো হবে, একটা প্রথমে তো এক হবেই, কেন, কেন কি এস স্কোয়ারের সাথে যদি আমরা এক গুণ করে নিই তাহলে কত হবে, এটা একের সাথে এস স্কোয়ার গুণ করলে পরে কিন্তু এস স্কোয়ারই হয়। আরেকটা কি হবে, আরেকটা হবে যে দেখো এস স্কোয়ারকে ভেঙে আমরা কটা এক্স পাই, দুটো এক্স পাই, তাহলে এখানে একটা এক্স লিখব, এটাকে ভাঙানোর পর দুটো এক্স থাকছে, তাহলে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে এক্স আর একটা এস স্কোয়ার। এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাবো, দুটো এক্স, আর এস স্কোয়ারের সাথে এক গুণ করলে এস স্কোয়ারই হবে, তাহলে এক তো নিতেই হবে, তারপরে দুটো এক্স, দুটো এক্সের মধ্যে আমরা একটা এক্স নেব, নিলাম, এবার দুটো এক্স যখন নিব তখন কি হয়ে যাবে, এস স্কোয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা নেব এক, মানে এদের সাথে এক আছে, তারপরে নেব আমরা একটা এক্স, কেন কি দুটো এক্স নিলে এস স্কোয়ার হয়, তারপরে দুটোকেই নেব, দুটো নিলে এস স্কোয়ার হবে, তাহলে ওয়ান এক্স আর কি হচ্ছে এস স্কোয়ার, এটাই উত্তর। এরপর আমরা সি দাগেরটা করব, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এস স্কোয়ার একটি পদ, এক্স একটি পদ আর ওয়ান একটি পদ, তাহলে এটা হবে ত্রিপদী। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে প্রথম যেটা পদ সেটা এস স্কোয়ার, পরের পদটা হচ্ছে এক্স আর তারপরের পদটা হচ্ছে এক, তাহলে এস স্কোয়ারকে ভেঙে আমরা কি করব, দেখো এস স্কোয়ার, তাহলে এর সাথে এক গুণন এস স্কোয়ার করতে পারি, তাই না, কেন কি এক তো লাগবে, যেহেতু মৌলিক বলেছে এক নিয়ে আসতে হবে। এবার দেখো এই এস স্কোয়ারকে যদি ভাঙি, এক তো ছিলই, তাহলে এক্স গুণন এক্স, তার মানে এই লাইনটার আর প্রয়োজন হচ্ছে না, তাহলে এস স্কোয়ারকে ভেঙে এক গুণন এক্স পাচ্ছি, তাহলে এর মধ্যে একটা উৎপাদক আমরা পাবো এক, আর একটা পাবো, দেখো প্রথমে কি পাবো, এক আর তার সাথে এক নিলাম, তারপরে এক্স নেব, এক এক্স নিয়েছি, এবার আমরা দুটো এক্স নেব, তাহলে কি হয়ে যাবে, পরেরটা এস স্কোয়ার, এক একটা উৎপাদক, এক্স একটা উৎপাদক, আর মানে পুরোটাই একটা উৎপাদক, মানে এক্স এক্স এক গুণ করলে এস স্কোয়ার পাবো। ঠিক একইভাবে এক্সের উৎপাদক কী হবে, প্রথমে এক তো নিতেই হবে, যেহেতু মৌলিক বলেছে এক গুণ করে দেখাবো, আর একটা শুধু এক্স, কেন দুটোই আছে এখানে, একের উৎপাদক কী হবে, একের উৎপাদক একই হবে, একের উৎপাদক কখনো এক গুণন এক হয় না, এভাবে তো আমরা অনেকগুলো এক লিখতে পারি, যখনই গুণ করব সেটা একই হবে, এর জন্য একের উৎপাদক মনে রাখবে একই হয়। এরপর আমরা ডি দাগের অঙ্কটা করব, টু স্কোয়ার ওয়াই প্লাস সেভেন, তাহলে এখানে দেখো টু এস স্কোয়ার ওয়াই মিলে একটি পদ, আর এখানে 7 আছে, এখানে একটি পদ, তাহলে এটা দ্বিপদী, তাহলে এখানে লিখব দ্বিপদী। টু এস স্কোয়ার ওয়াই প্লাস সেভেন, তাহলে
তাহলে এখানে আমরা লিখব 2s²y, 2s²y। তাহলে 2s²y এর উৎপাদক আমরা বের করব। তাহলে এখানে দেখো তিনটা সংখ্যা আছে 2s²y। এই তিনটা সংখ্যা যদি আমরা ভাঙি এখানে, তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে s², একটা হচ্ছে y। আর একটু যদি ভেঙে নিই এটাকে, আচ্ছা একটু দূরে ভাঙতে হতো, তাহলে 7-এর উৎপাদকটা লিখতে সুবিধা হতো। তাহলে এখানে আমরা 1 নিতে পারি, যেহেতু মৌলিক উৎপাদক বলেছে 1-এর সাথে 2 গুণ করলে 2 অক্ষ 2 হবে। তারপরে দেখতে পাচ্ছি s², তাহলে এখানে আমরা দুটো x লিখতে পারি, আর সঙ্গে আছে y। এবার দেখো আমরা এটা একটা একটা করে উৎপাদক নেব। প্রথমে 2-কে নিয়ে ভাবি। তাহলে 2-এর উৎপাদক কি হবে? একটা 1 একটা 2, কেন গুণ করলে 1 আর 2 পাবো। তাহলে এখানে আমরা লিখব একটা 1 পাবো আর একটা 2 পাবো। 2 হয়ে যাওয়ার পর দেখো 1 আর 2 তো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি x, তাই তো? এই xটা আমরা 1-এর সাথে গুণ করব। তাহলে 1-এর সাথে গুণ করলে সেটা কি হবে? x-কে যদি 1-এর সাথে গুণ করা হয়, x-কে যদি 1-এর সাথে গুণ করা হয়, সেটা আমরা সাধারণত কি জানি? x-এর সাথে 1 গুণ করলে x হয়। তাহলে এখানে হবে একটা x। আবার এই x-কে আমরা 2-এর সাথে গুণ করব। তাহলে কত হবে? একবার 1-এর সাথে গুণ করলাম, এবার 2-এর সাথে, তাহলে একটা হবে 2x, 2x। এরপর দেখো x দিয়ে গুণ করলাম, 1-কে ছেড়েছি, 2-কে ছেড়েছি, এবার x নিলাম, এবার পরেরটা নিই, এই x-কে নেব। এই x আর এই x গুণ করলে কি হবে? মানে 2-এর কাজ কমপ্লিট। এবার দেখো দুটো x গুণ করলে কি হয়? s²। তাহলে এর পরেরটা হবে s²। তারপরে এই যে s² x x গুণ করে, সেটা কার সাথে আমরা গুণ করব? 2-এর সাথে, মানে এই অংশটুকু বলছি। তাহলে আরেকটা উৎপাদক হবে 2s², 2s²। তাহলে দেখো এটা s² পর্যন্ত কমপ্লিট, এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার কে পড়ে থাকলো? y। এবার y নিয়ে ভাববো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শুধু আছে y, তাহলে yটা লিখে নিব এখানে। আবার এই yটা প্রথম থেকে আবার আসবো। যেমন 1-এর সাথে গুণ করলাম, ধরে নাও y-কে 1-এর সাথে গুণ করলাম, সেক্ষেত্রে কি হবে? y হবে, এই জন্য y লিখলাম। এই yটাকে আবার 2-এর সাথে গুণ করব, তাহলে কি হবে? 2y। ওকে, তাহলে y এর কাজ কমপ্লিট। একবার 1-এর সাথে গুণ করলাম, একবার 2-এর সাথে গুণ করলাম। 1 2-এর সাথে হলো, এবার কার সাথে গুণ হবে? x এর সাথে, তাহলে কি হবে? xy, xy। যেমন আমরা x এর সাথে গুণ করলাম, দেখো এখানে yটা কি করলাম? প্রথমে 1-এর সাথে গুণ করলাম, 2-এর সাথে গুণ করলাম, আরেকবার x এর সাথে গুণ করলাম, তাহলে xy পেলাম। এবার এই yটা আমরা গুণ করব 2-এর সাথে, তাহলে কি পাবো? 2, এই যে দেখো 2, আর এখান থেকে x নিব, এখান থেকে y নিব, আমরা লাস্ট কি পেলাম? xy, মানে x আর y গুণ করলাম, ধরুন এই দুটো গুণ করলাম, এটা পেলাম লাস্ট। এই xy-কে আবার 2-এর সাথে গুণ করব। এই xy-কে যেমন 1-এর সাথে গুণ করে, এই xy-কে 1-এর সাথে গুণ করলে xy হবে, সেই xy-টাকে আবার 2-এর সাথে গুণ করলে 2xy পাবো। এটা কাজ কমপ্লিট। এবার আমরা কি করব? এই অংশটুকু নেব, এই দুটো, মানে পিছনের দুটো। তাহলে পিছনের দুটো নিলে কি হবে? দুটো x একটা y, মানে x²y পাবো। সেটা 1-এর সাথে গুণ করলে এটাই হবে, প্রত্যেকটাকে 1-এর সাথে গুণ করব। x²y-কে 1-এর সাথে গুণ করব, মানে আমি এইটুকু অংশ এবার নিলাম। x²y 1-এর সাথে গুণ করলে কি হবে? 2, না, 1-এর সাথে গুণ করলে কি হবে? x²y, সরি, x²y হবে। আবার এই x²y 1-এর সাথে যে গুণ করেছি, তাহলে x²y কার সাথে গুণ হবে? 2-এর সাথে গুণ হবে, তাহলে হবে 2x²y। এটাই হচ্ছে এর উৎপাদক। 7-এর উৎপাদক তো খুবই সহজ, একটা 1 হবে, আরেকটা কি হবে? 7। এটা একটু কিন্তু ক্রিটিক্যাল, তো ভালো মতো কিন্তু বুঝতে হবে।
এটাতে বুঝতে না পারলে পরেরটা দেখো, ঠিক বুঝতে পারবে। এরপর আমরা ই দাগেরটা করব। 2y³ প্লাস y। প্রথমে আমরা দেখব এটা একপদী, দ্বিপদী কি ত্রিপদী। তাহলে দেখো 2y³ একটা পদ, আর এখানে y, তাহলে দেখতে পাচ্ছি এটা দ্বিপদী। টু y³ প্লাস y। তাহলে এখানে আমরা লিখব 2y³ আর এখানে লিখব আমরা y। তাহলে 2y³ এটাকে যে আমরা এভাবে ভাঙি, এটা ভাবতে হবে এরকমভাবে 2y³ সমান সমান 1 সাথে প্রথমে 2কে ভাববো, তাহলে কত পাবো 2 অক্ষ 2। তারপরে y কটা হবে, যেহেতু y এখানে ঘাত 3 আছে, তাহলে y আমাদের 3টা লিখতে হবে। এবার প্রথমে একের সাথে প্রথমে এর যে উৎপাদক প্রথমে হবে 1, তারপরে হচ্ছে 2। 2 এর উৎপাদক দুটো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এবার আমরা কি করব, একের উৎপাদক মানে এখান থেকে 1 নিলাম আর 2 নিলাম, তারপরে কি দেখতে পাচ্ছি y, এই yটা একবার 1 এর সাথে গুণ করব, তাহলে সেটা y হবে। আবার সেই yটাই 2 এর সাথে গুণ করব, তাহলে হবে 2y। ওকে, এরপর দেখো এই yটা নিয়েছি, এবার আমরা দুটো y নিয়ে করব, দুটো y। তাহলে যখন দুটো y নেব তখন কিন্তু সে আবার 1 এর সাথে গুণ হবে, তাহলে দুটো y গুণ করলে কি হবে y², সেটা 1 এর সাথে গুণ করলে y²ই হবে। আবার যে দুটো y নিয়েছে সেটা কার সাথে লিখতে হবে, 2 এর সাথে, তাহলে 2y² পাবো। এবার কত y নিয়ে করব, 3টা y, সেটা আবার 1 এর সাথে গুণ করব, তাহলে 3টা y গুণ করলে কি হবে y³। আবার 3টা y 2 এর সাথে গুণ করলে কি হবে 2y³। এটাই হচ্ছে উৎপাদক। আর y এর উৎপাদক তো একটা 1 হবে আর একটা নিজে y হবে। কেন, কেন কি y কে আমরা মৌলিক উৎপাদকে যখনই করব তাহলে 1 আমাদের নিয়ে আসতেই হবে, তাহলে 1 এর সাথে y গুণ করলে yই হবে। এভাবে ভেঙে ভেঙে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না উৎপাদকটা। এটা বুঝতে না পারলে পরেরটা দেখো। এরপর আমরা f দাগেরটা করব, x² y প্লাস xy² প্লাস xyz। তাহলে এখানে কটি পদ দেখো, x²y একটি পদ, xy² একটি পদ, xyz একটি পদ, তাহলে 3টি পদ, তাহলে এখানে লিখব ত্রিপদী। তাহলে এখানে মাঝামাঝি লিখি x² y xy² xyz। তাহলে এখানে লিখব x²y, এখানে লিখব xy², আর এখানে লিখব xyz। তাহলে দেখো এখানে কি আছে, x² y,
তাই তো? তো এটাকে যদি আমরা এখানে ভেঙে নিই, এক্স স্কোয়ার ওয়াই, মৌলিক উৎপাদে করতে গেলে এক তো নিয়ে আসতেই হবে, একের সাথে গুণ দুটো এক্স আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স গুণন এক্স, আর একটা কি পড়ে থাকলো ওয়াই। তাহলে প্রথম উৎপাদকটা কি হবে, এখানে প্রথম উৎপাদক হবে এক, এক, একের সাথে এক্স গুণ করলে এক্স হবে, মানে উল্টো দিক দিয়ে ভাবতে হবে। প্রথমটা নেব, দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমটা নেব এক, তার পরেরটা নেব, পরেরটা নিয়ে প্রথমটাকে গুণ করব, তাহলে একের সাথে এক্স গুণ করলে কি হবে এক্স হবে, তারপরে এটা নেব এক্স, তাহলে এবার এই যে তিনটা নিলাম এই তিনটাই গুণ করো, তাহলে কি হবে এক্স, এক্স আর এক গুণ করলে কি হবে এস স্কোয়ার, এক এক্স আর এক্স গুণ করলে কি আসবে এস স্কোয়ার আসবে, কমপ্লিট। এবার ওয়াইটা নেব, ওয়াই দিয়ে কী করবো আবার আমরা এককে গুণ করব, যেমন এখানে দুটো এক্স নিলাম, দুটো এক্স নিয়ে আমরা এককে গুণ করব, তাহলে কী পাবো এস স্কোয়ার। তাহলে পড়ে থাকলো কি এবার ওয়াই, এই ওয়াই নিয়ে একবারে গুণ করবো না, ওয়াই নিয়ে একটা একটা করে গুণ করবো, যেমন ওয়াইয়ের সাথে এক গুণ করলে ওয়াই হবে, আবার এই ওয়াই আমরা এক্সের সাথে গুণ করব, তাহলে কি পাবো এক্স ওয়াই, এর সাথে গুণ করলাম, এবার এই ওয়াইকে আমরা এই দুটো এক্সের সাথেই গুণ করব, তাহলে কি পাবো এক্স স্কোয়ার ওয়াই। দেখো ওয়াইকে প্রথমে একের সাথে গুণ করব, এক কমপ্লিট, এবার ওয়াইকে এক্সের সাথে গুণ করব, তারপরে ওয়াইকে আমরা কি করব দুটো এক্সের সাথে মানে টোটালটার সাথে গুণ করব, তাহলে কি পাবো এক্স স্কোয়ার ওয়াই। ঠিক এটা এটা খুব সেমভাবে ভাববো, এটার জন্য একটু রাফ যদি করি, এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এক নিয়ে আসতে হবে যেহেতু মৌলিক উৎপাদকে করব, সঙ্গে রাখতে হবে এক্স আর দুটো ওয়াই, তাহলে প্রথমে তো এক নিতেই হবে, প্রথম মানে এই দিক থেকে যাব আমরা এক নেব, এবার এটা নিয়ে আমরা এক্সের সাথে গুণ করব, তাহলে কি পাবো এক্স পাবো, এটা যেমন এর সাথে গুণ করেছি, তারপরে দেখো ওয়াইটা কি করব আমরা এই ওয়াইটাকে এক্সের সাথে গুণ করব, তাহলে কি পাবো এক্স ওয়াই, এক্স ওয়াই, ওয়াই গুণ করলাম এক্স ওয়াই, ওয়াই আমরা একের সাথে গুণ করলাম, আচ্ছা সেটা করিনি, প্রথমে কি করলাম এক নিলাম, এক্সের সাথে এক গুণ করলাম, ওয়াই নিলাম, আচ্ছা এখানে লিখিনি, এটা লিখতে হবে আগে, পরে লিখলেও হবে, যে ওয়াই নেব একের সাথে গুণ করব, তাহলে ওয়াই পাবো, আবার ওয়াই এক্সের সাথে গুণ করলে এক্স ওয়াই পাবো, এবার আমরা দুটো ওয়াই নেব, তাহলে দুটো ওয়াই নিলে কি হবে ওয়াই স্কোয়ার, তাহলে পরেরটা হবে ওয়াই স্কোয়ার, এবার এই ওয়াই স্কোয়ারকে আমরা একের সাথে গুণ করলাম, ওয়াই স্কোয়ারকে একের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ারকে এক্সের সাথে গুণ করলে কি পাবো এক্স ওয়াই স্কোয়ার, এটাও কমপ্লিট। এক্স ওয়াই জেড, এটাতে এটা যদি আমরা দেখি, এটার জন্য আলাদা রাফ নিই এক্স ওয়াই জেড, তাহলে এক তো নিয়ে আসতে হবে যেহেতু মৌলিক করব, তাহলে একটা এক্স গুণ করতে হবে, একটা ওয়াই গুণ করতে হবে, একবার জেড গুণ করতে হবে, তাহলে প্রথমে ওয়ান লিখব, তারপরে কি দেখতে পাচ্ছি এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে, তারপরে ওয়াই নেব, ওয়াইকে ওয়ানের সাথে গুণ করলে ওয়াই হবে, আবার ওয়াইকে আমরা এক্সের সাথে গুণ করব, তাহলে এক্স ওয়াই পাবো, তারপরে আমরা জেড নেব, জেডকে একের সাথে গুণ করলে জেডই হবে, জেডকে এক্সের সাথে গুণ করলে এক্স জেড পাবো, এক্স জেড পাবো, আবার জেডকে ওয়াইয়ের সাথে গুণ করলে ওয়াই জেড পাবো, আবার জেডকে সবার সাথে গুণ করলে এক্স ওয়াই জেড পাবো, না জেডকে আমরা একের সাথে গুণ করলাম, এক্সের সাথে গুণ করলাম, ওয়াইয়ের সাথে গুণ করলাম, আচ্ছা এখানে দেখো যে সংখ্যাটা হবে সেটা আমরা মানে সামনের যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার সাথে গুণ করব, তাহলে একের সাথে গুণ করলে জেড পাবো, এক্সের সাথে গুণ করলে এক্স জেড পাবো, ওয়াইয়ের সাথে গুণ করলে
ওয়াই জেড পাবো। তারপর তো আর সংখ্যা নেই, কেন জেড দিয়ে গুণ হচ্ছিল, জেড দিয়ে এককে, জেড দিয়ে এক্সকে, জেড দিয়ে ওয়াইকে, তাহলে এটাই হবে এর উৎপাদক।